আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি চতুর্থ শ্রেণীর অধ্যায় ৮ ভগ্নাংশ নিয়ে কিছু আলোচনা করব। তো সর্বপ্রথমে আমরা জেনে নিই ভগ্নাংশ কী। ভগ্নাংশ কোনো বস্তু বা পরিমাণের অংশ নির্দেশ করতে যে সংখ্যা শ্রেণী ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে। যেমন 10-এর 2 অংশ, 5-এর 3 অংশ। এখন এটা কিভাবে হলো? মনে করো আমরা 10 কেজি চাল কিনে কাউকে 2 কেজি দান করে দিলাম, তাহলে আমরা 10 ভাগের কয় ভাগ দান করলাম? 2 ভাগ। মোট সংখ্যাকে আমরা নিচে লিখব এবং যতটুকু দিয়ে দিব ততটুকু উপরে লিখব। আবার মনে করো এখানে আমাদের কাছে 5 ঝুড়ি আম আছে, আমরা 3 ঝুড়ি কাউকে দিয়ে দিব। সেক্ষেত্রে মোট হচ্ছে 5 এবং যতটুকু দিয়ে দেব সেটা হচ্ছে 3। আর এটা হচ্ছে অংশ, যেমন 5 অংশের 3 অংশ আমরা দিয়ে দিলাম। সম্পূর্ণটা হচ্ছে 5 অংশ, তার থেকে আমরা 3 অংশ দিয়ে দিলাম। ভগ্নাংশের ক্ষেত্রে উপরের সংখ্যাকে বলে লব, নিচের সংখ্যাকে বলে হর। এবার আসি ভগ্নাংশ কত প্রকার। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, যথা প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। লব হচ্ছে উপরের সংখ্যা আর নিচের সংখ্যা হচ্ছে হর। যে ভগ্নাংশের উপরের লব ছোট এবং নিচের হর বড় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। এবার আসি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। প্রকৃত ভগ্নাংশের বিপরীত হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এক্ষেত্রে লব বড় এবং হর ছোট। এই যে আমরা দেখতে পাচ্ছি লব বড় এবং হর ছোট। উপরে লব হলো 5, হর হচ্ছে 2। এবার আসি আমরা মিশ্র ভগ্নাংশ। একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ পাশাপাশি অবস্থান করার কারণে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। আবারও বলছি, একটি পূর্ণ সংখ্যা, একটি পূর্ণ সংখ্যা বলতে 1, 2, 3 এরকম একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ বলতে যেটির লব ছোট হর বড়, পাশাপাশি অবস্থান করার কারণে যে ভগ্নাংশ তৈরি হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। যেমন 3 একটি কি পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, লব ছোট হর বড়। আর এই পূর্ণ সংখ্যাকে মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে বলা হয় কি বলতো? সমস্ত। 3 সমস্ত 2 ভাগের 1 ভাগ, 7 সমস্ত 5 ভাগের 2 ভাগ। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। দেখো এটা হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ যেটা লব বড় হর ছোট। সেক্ষেত্রে আমাদের এখানে কি বুঝিয়েছে, এই যে আমরা যে লব, এই হর দিয়ে লবকে ভাগ করব। এখন এখানে যদি আমরা ভাগ করি 2 অক্ষে 2, 2 দুগুণী 4, এখানে ভাগশেষ থাকে 1। সেক্ষেত্রে আমরা এখানে দেখো 2 সমস্ত 2 ভাগের 1 ভাগ উত্তর পেয়েছি। তাহলে কি আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে যেতে পারি। আবার মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশেও যেতে পারি। এই দেখো এখানে নিয়ম, এই পূর্ণ সংখ্যা দিয়ে এই হরকে গুণ করতে হবে, তারপর লবের সাথে যোগ, আর হরের জায়গায় থাকবে। 2 অক্ষে 2, 2 দুগুণী 4 আর 1 কত? 5। এবার আমরা আসি প্রকৃত ভগ্নাংশের মান 1-এর চেয়ে ছোট। সব সময় প্রকৃত ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হবে। যেমন 2 ভাগের 1 ভাগ, এখানে আমরা যদি 2 দিয়ে 1 ভাগ করি তাহলে কিভাবে হবে? দেখো যেহেতু 2 1-এর থেকে বড়, সেক্ষেত্রে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে শূন্য নিব,
তাহলে 5 দুগুণী কত? 10। তাহলে এখানে কি আসলো? 0.5। এটা কি 1-এর থেকে ছোট, এর মান কত? 1-এর থেকে ছোট। অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হয়। প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হয়, কিন্তু অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হয়। যেমন 4 দিয়ে যখন আমরা 5 ভাগ করব, দেখো 4 অক্ষে 4, যেহেতু এখানে 1 ভাগশেষ আছে, 4 দিয়ে 1 ভাগ করা যায় না, সেক্ষেত্রে আমরা দশমিক নিয়ে এখানে 0 নিলাম। তাহলে আমাদের কি হলো? 4 দুগুণী 8, 2। তারপরে আমরা বিয়োগ করে 2 পাই। এখন দেখতে পাচ্ছি আমাদের অঙ্ক তাও মিলছে না, তখন আমরা এই দশমিকের জন্য আরেকটা 0 নিলাম। 4 5 20। তাহলে দেখো এখানে কত হলো? 1.25। তাহলে আমরা এটা বুঝতে পারলাম অপ্রকৃত ভগ্নাংশের মান 1-এর সমান অথবা 1-এর চেয়ে বড় হয়। যে ভগ্নাংশের লব ও হর সমান থাকে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। যদি হর সমান হয় তখন লবগুলোর মধ্যে যে লব বড় ওই ভগ্নাংশও বড়, যে লব ছোট ওই ভগ্নাংশও ছোট। আসলে যখন ভগ্নাংশের কিছু সংখ্যা দেয়া থাকবে, আমরা কিভাবে বুঝবো যে কোনটি বড় কোনটি ছোট? যখন আমরা দেখব প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলো সমান, এই যে যদি হর সমান হয়, যখন আমরা দেখব প্রত্যেকটি ভগ্নাংশের হরগুলো সমান, সেক্ষেত্রে আমরা তখন লব দিয়ে আমরা বিবেচনা করব যে কোন লব বড় এবং কোন লব ছোট। যেমন এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যদি হর সমান হয়, যদি সবগুলো সমান হয়, সেক্ষেত্রে আমরা এই লব দিয়ে করব। যেমন 7-এর 1 ভাগ, এটা সবচেয়ে ছোট, তারপর 7-এর 2, এটা সবচেয়ে বড়, তারপর 7-এর 6, তারপর 7-এর 9। এভাবে আমরা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজাতে পারবো। আবার যদি লবগুলো সমান থাকে, এখানে তো আমাদের হর সমান ছিল, এখানে যদি লবগুলো সমান থাকে তাহলে হরগুলোর মধ্যে যে হর ছোট সে বড় এবং যে হর বড় সে ছোট, মানে এখানে উল্টোটা হবে। যদি লবগুলো সমান থাকে, দেখো এই লব দুটি সমান, সেক্ষেত্রে হরগুলোর ক্ষেত্রে যে হর ছোট সে হবে বড়, আর যে হর বড় সে হবে ছোট, উল্টোটা। এবার আসি আমরা সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ হচ্ছে একটি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করলে নতুন যে ভগ্নাংশ পাওয়া যায় তাকে বলে সমতুল ভগ্নাংশ। যেমন 3-এর 2, এটাকে আমরা যে কোনো একটা নতুন, মানে এই ভগ্নাংশের মধ্যে নাই, নতুন কোনো সংখ্যা, যেমন এই যে আমরা 5 দ্বারা গুণ করেছি, তাহলে কি হবে? 5 দুগুণী 10, 3 5 15। এখানে যেমন 3 ভাগের 2 ভাগ, এটাও কিন্তু 3 ভাগের 2 ভাগ। আবার যদি আমরা ভাগ করি, গুণ অথবা ভাগ, এখন যদি আমরা 10-কে 5 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়, এবং 15-কে 5 দ্বারা ভাগ করি তাহলে 3 হয়। তাহলে এখানে যেমন 3 ভাগের 2 ভাগ, এখানেও 3 ভাগের 2 ভাগ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।